হ্যালো বন্ধুরা, নন্দিনী ব্লগস চ্যানেলে আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো দেখে তো বুঝতেই পারছো আমরা এখন কোথায় আছি। তো এটা হচ্ছে আমার বাপের বাড়ি, মানে কি যেন বলে আমার আর কি জন্মস্থান আর কি। তো এতদিন মানে যে বাপের বাড়িটা আর কি দেখেছো সেটা হচ্ছে আমার মাসির বাড়ি। তো এটা হচ্ছে আমার মানে নিজের বাড়ি আর কি। তো যাই হোক, ঘুম থেকে আর কি উঠলাম, মানে প্রায় 2 বছর পরে আর কি বাড়িতে আসলাম। এসেই মানে কালকে রাত্রিবেলা এসেছি, যে কারণে তোমাদের সাথে মানে সবকিছু শেয়ার করতে পারিনি। মানে অনেক এতদিন পরে যে আর কি আসছি বাড়িতে, মানে সবকিছু না কিরকম যেন একটা লাগতেছে। ভাবছিলাম যে মানে এই জিনিসটা এই কিনেছিল, এটা এরকম হয়ে গেছে, এটা ওরকম হয়ে গেছে, মানে সবকিছু একদম মানে কিরকম একটা এলোমেলো আর কি লাগছে। তো যাই হোক, অনেকদিন পর আসলে একটু এরকমই লাগে আর কি, মানে চেনা জিনিসগুলোই একটু কিরকম যেন অচেনা অচেনা লাগছে। তো যাই হোক, চলো ঘুম থেকে উঠলাম, উঠে যে আগে ঘরটা বিছানাগুলো একটু গুছিয়ে নিলাম। তো এই বাড়িতে আসছি, এখানেও এসে তো সব কাজ আমাদেরকেই করতে হবে, তার কারণ বুঝতে পারছো মা নেই। তো বাড়িতে এই সমস্ত কাজ বাজ, ঝাঁট দেওয়া, রান্না বান্না সব কিন্তু বাবাই করে আর কি। তো কয়টা দিন আর কি আসছি, কষ্ট হলেও তো কাজগুলো আমাকে করতে হবে, আমি তো আর বাবাকে দিয়ে করাতে পারি না। তো চলো, এখনও বাড়ির সেরকম কাজবাজ কিছুই হয়নি। আর ওইদিকে কী যেন বলে, মানে আমাদের এখানকার কলের জলগুলো খারাপ, তো ওইদিকে টাইমের জল চলে আসছে। বাবা বলতেছে তাড়াতাড়ি কাজ করতে, নাহলে 9টাতেই চলে যাবে। তো বাবা তবু গিয়ে জল টল নিয়ে আসলো। তো আমি এদিকে চলো আস্তে আস্তে কাজগুলো করে নেই, আর সঙ্গে থাকো। এখন থেকে ব্লগটা শুরু করলাম। সারাদিনে বাপের বাড়িতে এক রাত কাটানো হয়ে গেল, তাই না? মানে কালকে থাকতে থাকতে কিন্তু আমাদের অনেকটা রাত হয়ে গেছে, বলো। মনে হলো কি যে অল্প একটু বুঝে ঘুমিয়েছি এরকম মনে হচ্ছে। একটু দিনের বেলা আজকে একটু ঘুমোতে হবে, নাহলে শরীরটা খারাপ করবে আর কি। মাথা যন্ত্রণা করছিল কালকে এমনিতেই, যার জন্য আর কি ঘুমটা হয়নি। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, সাথে থাকো। যা করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি মানে আজকে ব্লগটা অন্য দিনের থেকে একটু আলাদা হবে, আর তোমাদের মানে ভীষণ ভালোও লাগবে আর কি। তোমার বাপের বাড়ি তো অনেকেই দেখেনি এখনো। হ্যাঁ, অনেকেই দেখোনি, কারণ 2 বছর আসা হয়নি। তোর সেভাবে বলবো না, তার কারণ কি বলতো, আমাদের বাড়িতে দেখার মতন তো সেরকম হাতি ঘোড়া সেরকম কিচ্ছু নেই। দেখার মতন হাতি ঘোড়া কারো বাড়িতেই থাকে না, কিন্তু একটা ইন্টারেস্ট থাকে যে বাবার বাড়ি, নন্দিনা বাবার বাড়িতে দেখবো কেমন। হ্যাঁ, তার মানে এই কথাটা বললাম এই কারণে, কারণ একটা বাড়ি একটা সৌন্দর্যের একটা ব্যাপার থাকে। অনেকেই আছে কি বলতো, যে একটা সুন্দর বাড়ি দেখি, তো বাড়িটা আমার ক্ষেত্রে আর কি যেরকমটা হয়, রাস্তা দিয়ে গেলে যদি একটা সুন্দর বাড়ি দেখি রাস্তার পাশে, যে হ্যাঁ বাড়িটা কি সুন্দর, মানে ওইদিকে আর কি চোখটা যায়, মানে সুন্দর জিনিসের ওইদিকে চোখটা তাড়াতাড়ি যায়, তাই না? তো আমাদের এরকম ঘর বাড়ি, আমাদের ওই বাড়িরও মানে একই পরিস্থিতি। তো যে কারণে আর কি অনেকেরই হয়তো ইন্টারেস্টটা নাও থাকতে পারে, তো যার জন্য আর কি বললাম। তো চলো, ইন্টারেস্ট সবারই ঠিকই আছে। নন্দিনার বাপের বাড়ি দেখবে, যেমনই হোক, ভাঙা হোক ছেঁড়া হোক, দাদুর সাথে গুরু গুরু করছে। আমি এদিকে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। সকালে উঠেই পাপ্পা ও দাদুর সঙ্গে ঘোরাঘুরি করছে। আর এই যে আমার শালাবাবু মনে হয় এইগুলোকে সুন্দর করে লাগিয়েছে, মনে হয় ওর দিদির দেখে দেখে ইন্সপায়ার হয়েছে। এই যে গাছগুলো লাগিয়েছে টবে। তো এখন বাড়ির কাজগুলো একটু করে নাও। নন্দিনা মানে এই বাড়িতে তো করার মতন আর কেউ নেই, ভাই থাকলে ভাই করতো। এখন বাবা তো কোনো রকমই আর কি নিজেকে চালিয়ে নেয় এখানে। ভাইয়ের বিয়ে না হওয়া অবধি এই বাড়িটা ওইরকমই মনে হবে, একটা লক্ষ্মী তো আনতে হবে বাড়িতে। এখন লক্ষ্মী নেই এরকম মনে হয়, তাই না? লক্ষ্মী ছাড়া বাড়ি একদম পুরো মানে কিরকম যেন একটা লাগে। বাড়িতে একটা মহিলা মানুষ থাকলে না, মানে সব কাজগুলো আর কি টিপটাপ, বাড়ির গোছগাছটাই আলাদা হয়। আর পুরুষ মানুষ থাকলে বুঝতেই পারছো কিরকম থাকবে। তবু তো যথেষ্ট মানে গোছগাছ করে রাখে আর কি বাবা ভাই থাকলে, মানে খুব একটা আর কি। এই বিছানায় কালকে আমরা শুয়েছিলাম, কারণ ছোট থেকে ওদের এগুলো করতে করতে না মানে হয়ে গেছে, অভ্যেস হয়ে গেছে আর কি। এই একটা ঘরেই 2টো বিছানা, এদিকে যে আরেকটা ঘর আমাদের বাড়িতে, এদিকে একটা রুম, আর এই রুমটাতে আর কি বাবা থাকে। হ্যাঁ, এই যে 2টো রুম। আর আজকে দিদিরা আসার কথা। ঘরে দেখো শোকেস ঠিকই, কিন্তু শোকেসে সেরকম কিছু জিনিস নেই। যাই হোক আছে, এটাই বড় কথা। ফাঁকাই রয়েছে সবকিছু। এখানে কয়েকটা ছোট বাসন, থালা বাসন আছে। পূরণ করার লোকটাও তো দরকার আছে, পূরণ করার লোকটাকে নিয়ে আসতে হবে আগে। এই কি ভেঙে গেছে নাকি? ভেঙে গেছে বেশ। তবু আর কি মানে মহিলা মানুষ না থাকার পরেও বাড়িটা যেরকম গোছানো দেখছি, তাতে আর কি বাবার রুচিটাও মানে
বোঝা যায় আর কি যে লোকটার রুচিটা কীরকম, ভালো, এই রুচিটা খারাপ না। তো ধীরে ধীরে সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। এই উঠানের মধ্যে একদম শ্যাওলা জমে আছে, আর আমরা এসে সব জিনিসগুলো এইদিকেই রেখেছি, চেয়ার টেয়ারগুলোতে। এই চেয়ারে আছে, ওইদিকে বিছানায় এগুলো ছিল, এগুলো সব চেয়ারে রেখেছি। বাবার আবার দেখো ওইদিকে গান করারও রুচি আছে বেশ, এই হারমোনিয়াম দিয়ে গান গায়। প্লাস এইদিকে দেখি আসার পর থেকেই একটা জিনিস বাজছে বারবার, এই দেখো গান, মানে কি বলে মিউজিক বাজানোর জন্য এটা আছে। কিছুক্ষণ আগেও বাজতেছিল, তো আমি বন্ধ করলাম। সকাল সকাল উল্টো পাল্টো গান ভালো লাগে না, তাই না? তোমাদের দিদিভাই এখন আর কি একটু ঝাড়াঝাড়ি করে সকালের বাসি কাজটা সারুক। আমাদের এই যে সকালের ব্রেকফাস্ট রেডি। পাপার খাওয়া হয়ে গেল। বাপরে, ও খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। না বাবা, এরকম করে না শোনা। আর এগুলা কে হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকে সকালবেলা হচ্ছে দুধ রুটি খাবো, সাথে এদিকে মাংস রয়েছে। একসাথে দুধ রুটি এগুলো খাওয়া যাবে গো। তারপরে এই যে পুরি রয়েছে এখানে কয়েকটা, আর মাংস, মানে একজন দুধ রুটি খেতে হবে, একজন মাংস খেতে হবে, মাংস রুটি খেতে হবে। এগুলো জেঠিমাদের বাড়ি থেকে নিয়ে আসলাম, জেঠিমা বানালো সকাল সকাল গরম দুধ আর কি যেন বলে গরম গরম রুটি আর মাংস। সবজিটা কালকে, এটা কালকে রাতে পাপার খাওয়া হয়ে গেছে, এখন ওর ঘুমানোর পালা। মানে জেঠিমাদের ওইখান থেকে আনলাম এই কারণে, এই মানে এইবার এসে আর কি খাওয়া দাওয়া জেঠিমাদের ওইখানে আর কি করছে। কালকে রাত্রিবেলা জেঠিমাই রান্না বান্না করছে। আসলে প্রত্যেকবার এসে তো ছোটবেলা থেকেই, মানে বিয়ের আগে যে আসতাম মেয়েবেলা বা বিয়ের পরে আসছি আর কি, ততবারই ধরো না আমরা নিজেরাই রান্না বান্না করে খাই। এইবার আর কি এই যে সোনা বাবার জন্য তো করতে পারবো না, যার জন্য আর কি এবার রান্না বান্নার দায়িত্ব সব। আর এই বাড়িতে রান্নার মতন তো কেউ নেই, তো বাবা কিন্তু এখানে মানে শ্বশুর, আমার শ্বশুর আর কি, নন্দিনের বাবা ওই জেঠিমাদের ওখানেই খাওয়া দাওয়া করে। তো ওই জন্য আমাদেরও খাওয়া দাওয়া ওখানেই হচ্ছে, ওখানেই হবে, কালকেও ওখানেই হয়েছে। আজকে ওই যে সকাল সকাল এগুলো বানালো জেঠিমা। হ্যাঁ, ঘুম পড়াও। বৃষ্টি পড়ছে না, কই গো পড়তেছে গো বৃষ্টি, ড্রেসগুলো বাইরে আছে। তো বন্ধুরা এই যে সোনা ঘুমিয়েছিল, ওর সাথে সাথে আমিও পাশে শুয়েছিলাম। যে একটু উঠে বাইরে আসছি, যে একটু ঘরদোরগুলো ঝাঁপ দিয়ে নিয়ে অমনি উঠে বসছে। উঠে এখন এই যে আদর লাগবে, কোলে থাকতে হবে, এখন আর কোথাও থাকা যাবে না। তো কালকে তো আস্তে আস্তে রাত্রি হয়ে গেল, ভাবছিলাম আজকে সব কিছু তোমাদের সাথে সেইভাবে শেয়ার করব। আসলে কি বলতো, কালকে শরীরটা একটু খারাপ গেছে, মানে ঘুমটাও ঠিকঠাক হয়নি। একে তো ক্লান্ত হয়ে আসছি, তারপরে রাত্রিবেলা অনেক রাত্রিবেলা খাওয়া দাওয়া করছি। তো আজকে কি আর কাজ বাজ করবো। আজকে আকাশটাও সকাল থেকে খুব একটা ভালো না, এদিকে ভীষণ গরম লাগছে, কিন্তু রোদ নেই আবার, তারপরেও গরম লাগছে। তো আজকে ভাবছিলাম তো আজকে তোমাদের আর কি ড্রেস ফ্রেস ছিল ওগুলো ধুয়ে দিব, ঘরদোরগুলো একটু লিখবো। দেখো একদম পুরো শাওলা ধরে গেছে, কোনো কাজই হলো না জানো তো, সব একদম ভেস্তে গেল। নন্দিনার বাবার বাড়িটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই না? মানে এখানে এসে রান্নাটা যেহেতু করতে হচ্ছে না, রান্না জেঠিমা করছে, তো ভাবলাম যে আমি এই কাজগুলো করে নিই। আর না হলে এই নন্দিনার এই যে হচ্ছে রান্না খাওয়ার, আমার রান্না বান্না কি, এটা তো আমার ভাই, মানে বউ যে আসবে তার রান্না না। ভাই তো ভাইয়ের রান্নাঘর ওদিকে তৈরি করছে না, আমার রান্নাঘর তো কি যেন বলে কি ভানুরকুটিতে আছে। বাবা এই দেখো বৃষ্টি আসবে, মেঘ করছে, অন্ধকার। তো যাই হোক চলো, এখন একটু হালকা হালকা বলতে কি হালকি যে আমি বলি না, মানে রোদ নেই আর কি, ওয়েদারটা একটু আর কি ঠান্ডা ঠান্ডা হলো। হ্যাঁ, বিকেল বিকেল হয়ে গেছে। তো আমাদের কিন্তু বাড়ির পিছনে, বাবা কথা বলি, বাড়ির পিছনে খুব সুন্দর একটা নদী আছে। তো ওইদিকে যাওয়া যাবে না, ভীষণ জঙ্গল, নালে আর কি গিয়ে দেখাতাম। আমাদের একদম একটু জোরে বৃষ্টি হলে একদম এইখানে জল চলে আসে জানো তো।
এইখানে গিয়ে আমরা আগে স্নান করতাম, মানে খাওয়ার যে থালা বাসন ওগুলোও গিয়ে এখানে ধুতাম, ড্রেস ফ্রেস, মানে একটা জল হলে বর্ষাকালে নদীতে বুঝতে পারছো কিরকম একটা আনন্দ। তো সেই আর কি আনন্দটা আর কি আমরাও করতাম ছোটবেলা। আবার জল আসছে গো, জল নিতে লাগতো বোতলে বেটা। এই দেখো জল আসছে বাবা। তো এই যে এটা হচ্ছে আমাদের বাইরের দিক, মানে এদিক দিয়ে আর কি যাওয়া আসা হয় আর কি, যেটাকে বলে মানে বাইরের রাস্তা আর কি। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, এটা হচ্ছে আমাদের বাড়ি, এটা হচ্ছে জেঠিমাদের বাড়ি। জেঠিমাদের বাড়িটাও একটু দেখাই দিবে। জেঠিমাদের বাড়ি পড়ে যাইও, আগে দিকটা দেখো। আর এখানে বাবা হচ্ছে কিচেনে বলে পাট শাক ফেলছে, এখানে ডাটা ফেলছে। তো ডাটা তো নেই, ডাটা থাকলে জঙ্গল দেখা যাচ্ছে, এখন আর কোনো কিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু কি জল 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 যাবে চলো। আর এই যে এদিকটা এই যে ভাই মানে আমার শালাবাবু নতুন করে ঘর করছে, মানে দেওয়াল দিয়ে পাকা করে আর কি করবে। তো এখন আমাদের বাড়িতে যেরকম তোমরা ভাঙাচোরা আর কি দেখছো, কয়েকদিন পরে হয়তো অন্যরকম হয়ে যাবে, তাই না? মানে মাত্র শুরু হয়েছে আর কি। জানি না কিরকম হবে, ভাইয়ের মনে এখন কিরকম আছে, ও কতটা কিরকম করতে পারবে আমি তো আর বলতে পারি না। তবে আর কি জাস্ট স্যাম্পলটা যেটা যতটুকু করে রাখছে সেটাই আর কি ভালো লাগছে দেখে। হ্যাঁ হচ্ছে আর কি, ভালো লাগছে দেখে। কি ও জল দেখা দিচ্ছে, ও জল খাবে নাকি? এ বাবা এই কি করছো তুমি? জল দেখে একদম বারবার বলছে ওখানে, এখন জল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে, কি অবস্থা দেখো। ধরার জন্য তুমি বারবার এদিকে দেখাই দিচ্ছে না? চলো পা ধুই। তো ধীরে ধীরে ভাই ঘরটা করছে, এদিকে আরো ইট এনে ঢেকে রেখেছে দেয়াল করার জন্য। এইখানে অনেক ইট আছে বলো। আর হ্যাঁ এগুলো কাজ আমার বাবু কি জানি না, এটা ওই যে মাম্পির ছেলের। যখন ঘরটা হবে পুরোপুরি কমপ্লিট ভালোই লাগবে বলো। অবশ্যই। আমাদের বাড়ির সামনে সুন্দর একটা পাকা রাস্তা রয়েছে, এখানে আমরা বিকেল বেলা করে মানে বসে থাকতাম। এটা কিন্তু আগে থেকেই পাকা ছিল জানো তো রাস্তাটা, আমরা যখন ছোট ছোট ছিলাম তখন থেকেই এই রাস্তাটা পাকা। আচ্ছা তুমি যে বাড়ি এসেছো তো সেটা তো বলবে, কোথায় তোমাদের বাড়ি সেটা তো বললে না এখনো। আমাদের বাড়ি হ্যাঁ মানে জায়গাটার নাম বলতে হবে? হ্যাঁ ভুলে গেছি গো। আমাদের এই জায়গাটার নাম জানো কি, আমি না মাঝে মাঝে ভুলে যাই। এখানে না সবকিছুর পিছনে আর কি কুটি কুটি, এটার নাম হচ্ছে মানে ঝাউকুটি। মনে হয় আসলে কি বলতো, আমি এখানে তো ছিলামই না, এখানে না স্কুল পড়ছি না, মানে সে আমি ছোটবেলা থেকে একদম 4 বছর বয়স থেকে মাসির বাড়িতে বড় হয়েছে, যার জন্য এখানকার জিনিসগুলো জানি ঠিকই, কিন্তু কনফিউশন লাগে যায় ঝাউকুটি ঝাউকুটি ঝাউকুটি। হ্যাঁ তবে ওই জিনিস মানে কোনো কাঠ ফাট ইয়ের মধ্যে দেখি লেখা থাকে ঝাউকুটি। আমাদের এই গ্রামটার নাম হচ্ছে ঝাউকুটি। আর বক্সিরহাটের পাশাপাশি আর কি, বক্সিরহাটের পাশাপাশি এখানে তুফানগঞ্জ থেকে রয়েছে, সেটা হচ্ছে মানে জোড়াইমোড় বাজার রয়েছে। তুফানগঞ্জ থেকে কত কিলোমিটার হবে? 10-12 কিলোমিটার, তাই না? হ্যাঁ মানে আমাদের বাড়ির কথা, মোট কথা জোড়াইমোড় বললেই অনেকেই। হ্যাঁ জোড়াইমোড়, আসামের একদম আসাম বর্ডার জোড়াইমোড়। মানে আমাদের বাড়ির থেকে অর্থাৎ ভানুরকুটির থেকে এই ঝাউকুটি আসতে মোটামুটি 70 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হয়। বাড়ির সামনে এই যে নন্দিনাদের বাড়ির সামনে এই রাস্তাটার জন্য কিন্তু ভীষণ ভালো লাগছে, পাকা রাস্তা। অবশ্য আমি যখন প্রথমে এসেছিলাম তখনও পাকা রাস্তাই ছিল, তখন কিন্তু রাস্তাটার পরিস্থিতিটা ভালো ছিল না, ভাঙা। কে বলছে ভালো ছিল না? তখন এরকম ছিল। এই রাস্তাটা একটুখানি ভাঙলে আবার রিপেয়ার করে। কি বাবা? আর পাপ্পা কিন্তু দাদুর বাড়ি এসে দারুণ খেলছে আজকে, মানে কালকে এসেছে। আমি ভেবেছিলাম যে নতুন জায়গায় আসবে হয়তো একটু জব্দ করবে বলো, একে ওকে চিনবে না। তো যাই হোক পাপ্পা দিন দিন বড় হচ্ছে, দাদুর সঙ্গে তো সেই একদম অনেকটা মিশিকেও হচ্ছে, কিন্তু সবার সাথেই চট করে মিশে। আর আমার শ্বশুরমশাই এখন ঘুমোচ্ছে, না হলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতাম। তো চলো একবার এখান থেকে তোমাদের দেখাই আমার শ্বশুর বাড়িটা, অর্থাৎ নন্দিনাদের বাড়ি। এই যে হচ্ছে নন্দিনাদের বাড়ি, আর পাশে যেটা দেখছো মানে এই দিকের বাড়িটা, এইটা হচ্ছে নন্দিনার জেঠো, তাই না? জেঠো জেঠু, আমরা জেঠো বলি, জেঠু বলি, জ্যাঠা বলি। আর এই সোজা যে ঘরটা দেখতে পাচ্ছ ওইটাই কিন্তু নন্দিনাদের ঘর। ছোট মোটো বাড়ি দেখতেই পাচ্ছ, আমরাও যেরকম মানুষ আমার শ্বশুর বাড়িও সেরকমই। আর পাপ্পা একদম, কি রে পাপ্পা? আসো 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 আসো। বিরক্ত লাগছে ওর, ও মনে গরম গো রাস্তাটা বুঝি। শোনো শোনো তো চলো ড্রেসগুলো তুলে নিয়ে যাই, নাহলে কি বলতো এদিকে বাইরে আছে, হুট করে বৃষ্টি চলে আসবে, পরে মনেই থাকবে না, ভুলেই যাবো। জলগুলো বুঝি বাড়িতে নিতে লাগতো বলো, রাত্রিবেলা লাগে যদি। তো এগুলো রেখে আগে জল নিতে হবে, খাওয়ার জল নেই ঘরে। দুপুরবেলা জল এসেছিল কিন্তু বেশিক্ষণ ছিল না আর কি।
নন্দিনাদের বাড়ির বিশেষত্ব হচ্ছে এখানের কলের জল না খাওয়ার যোগ্য, না মানে আমি বললে একটু বেশি বলা হয়ে যাবে, স্নান করারও খুব সমস্যা, মানে একদম পোশাক জামা কাপড় সব নষ্ট হয়ে যায়, সব নষ্ট হয়ে যায় একদম। আর তুমি আজকে টাইম কলে স্নান করছো, আজকে তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই টাইম কলে স্নান হ্যাঁ, এই যে তোমরা যেখানে দেখলে জলটা লাগছে কিন্তু বলো, এই আমার তো সেই লাগছে। সামনে যে জলটা মানে টাইম করে যে জলটা, আজকে ওটাতে তোমাদের দিদি ভাইও স্নান করেছে, আমিও স্নান করেছি, কারণ এখানে কলের জলের খুব বাজে অবস্থা। গামছা যে আছে আমাদের, গামছা একবার ওই কলের জলে ভেজালে গামছাটা পাপড়ের মতন শক্ত 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 হয়ে যায়, মরমরা হয়ে যাবে রোদ্রে শুকানোর পর। তো এই জন্যই আর কি এখানে বাইরেই স্নান করতে হয়েছে আজকে। বাকি সব ঠিক আছে। এদিকে একটু পাশেই নদী আছে, নদী থাকার কারণে যখন আর কি বেশি জল হয় তখন নদীর জল কিন্তু এই সমস্ত জায়গায় চলে আসে, এই একটা সমস্যা। আমাদের বাড়ির ওখানেও একই সমস্যা, পাশে একটা ছোট নদী আছে। তো আমাদের গ্রামের মাটি দেখলে মনে হয় কি খুব উঁচু জায়গায় আছি, কিন্তু আসলে কিন্তু ওটা অনেক নিচু, মানে নদীর জল আমাদের ওখানে ভীষণই খুব সহজেই ঢুকে পড়ে আর কি। আর ভয়ানক বন্যা হয়, ভয়ানকই বলতে হবে, কারণ 2017 সালে যে বন্যাটা আমি দেখেছি তাতে আমার ভয় লেগে গেছিলো। 5 দিন জল ছিল, আর প্রায় বিছানার ছয় অবস্থা জল, এত জল হয়েছিল। তো চলো এবার জলটা আগে নিয়ে নিই, নাহলে আবার জল তো খাওয়ার জল আর নেই, নাহলে কিনে আনতে হবে জল। নিয়ে আসো তাড়াতাড়ি নন্দিনা। এই জায়গাটা একটু ইয়ে হলে ভালো হতো বলো, পাকা করে নিতে লাগতো। হ্যাঁ, সে জল পড়ে পড়ে কাদা হয়ে গেছে না, তারা নেই যাবে। কালিটা নিবা, আবার কাদা করবে পাই। এই দেখো কি অবস্থা হলো। তাড়াহুড়ো করে যাই হোক জলটা নিতে পারলাম, যদি আর কি জলটা নিতে না পারি তাহলে তো একদম মানুষের বাড়ির থেকে এর বাড়ি ওর বাড়ির থেকে জল এনে খেতে হবে। আর মানুষের বাড়ি থেকে কি আনবো, এদিকে সবারই বাড়ির জল একই অবস্থা, আমাদের কলের জল যেরকম সবার বাড়িতেই একই অবস্থা, সবাই ট্যাপের জল খায়, মানে টাইম কলের জল খায় আর কি। আর কি বলতো, একটা জিনিস এখানে অসুবিধা হচ্ছে, জলটা টাইম কল থেকে ভালো পাচ্ছি ঠিকই, কিন্তু জল খেয়ে কোনো রকম তৃপ্তি হচ্ছে না। আর আমাদের বাড়ির যে একটা কলের ঠান্ডা জল খেয়ে যে একটা শান্তি, এই জলের মধ্যে সেই শান্তি নেই। একদম কিরকম জলটা একটা গরম গরম, মানে কিরকম যেন একটা তেতলা তেতলা, মানে ড্রামে জল তুলে রাখলে যেরকম হয় ওরকম লাগে। এটা তো তুলে রাখাই জল না, তুলে রাখাই না, ট্যাঙ্কের মধ্যে তুলে রাখছে, ওই জলটাই তো সাড়ে জল খেয়ে একদম শান্তি হয় না। আমার তো জল খেয়ে শান্তি হচ্ছে। তো যাও রেখে আকাশ একদম পুরো অন্ধকার করে আছে, বৃষ্টিটা একবারে রাত্রিবেলা আসলেই ভালো লাগবে। এই সময় এই বিকেলবেলা বৃষ্টি আসলে আর ভালো লাগবে না, মানে উঠুন টুটুনগুলো একটু শুকনো আছে, কাদা কাদা হয়ে যাবে। আর আজকে আমি স্নান করে সিঁদুরও দেইনি, মানে সিঁদুরও পরিনি, টিপও দেইনি, একদম কিরকম যেন দেখা যাচ্ছে। ও বাবা, এইদিকে দেখো যেটি দেখো, এইদিকে মাথার মধ্যে কলপ করতেছে, চুলগুলো না কালাই আছে। লজ্জা পাই গেল না, সবাই করে এখন এগুলো, লজ্জা পাওয়ার কিছু নেই। তাই ছেলে মেয়ে বুড়া বুড়ি সবাই, আমারও মাথায় অনেকদিন থেকে কিছু দেওয়া হয় না। ব্যথা পাইছো? তো এই যে এটা হচ্ছে আমার জেঠিমা, আর এটা হচ্ছে বুনু, মানে যেটা তো বুনু আর কি, এই বাড়ির মেয়ে একমাত্র। আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাই, এটা আমাদের পাপ্পা সোনা, যেটু বাড়িতে নেই আর কি। আর ভাই আছে, ভাই যেন কোথায় গেল কে জানে। আর এটা হচ্ছে বুনুর ছেলে, এই যে খেলতেছে কি সুন্দর বল নিয়ে একা একা, ওরই ভালো, গরমের মধ্যে কি সুন্দর একা একা খেলতেছে। বুনুর আর কি কোলে নেওয়ার ঝামেলাটা আর কি নেই। আমাদের পাপ্পা সোনা কবে যে বড় হবে, হাঁটবে, ও এরকম করে খেলবে। এই যে নাও বাবা নাও, আমি দেই, এই যে দেই, হ্যাঁ নাও 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 নাও। ওরে বাবা, ছক্কা দিয়ে দিল রে। এই যে বাবু খেলবে, দেখছো দেখছো, ও গোল দিল। ছক্কা তো ক্রিকেটে হয় বলো। আর এটা মিস্টেক হয়ে গেছে বলতেই, গলতিছে মিস্টেক। ও খেলবে বুঝি, বাবু খেলবে। দেখো দেখো বল দেখে কিরকম করতেছে,
কি শোনা বল বল। ও গোল দিয়ে দিছে রে, গোল দিয়ে দিছে বাবাটা, গোল দিয়ে দিছে। হাসে আবার। তুমি তো খাবা বলো। তো এই যে বন্ধুরা সন্ধ্যা টন্ধা দিলাম, দিয়ে হাত পাও ধোয়া হয়ে গেছে। তো এখন কেন জানি না একটু খিদে পাইছে। তো সন্ধ্যাবেলা কি খাই ভাবছি। তো ঘরে তো খাবার রয়েছে, এগুলো আমি বাবার জন্য নিয়ে আসছি বাড়ির থেকে। তোমাদেরকে দেখানোই হয় না আমি বাড়ি থেকে কি কি নিয়ে আসছি। তো আসো তোমাদেরকে একটু দেখাই, এদিকে নিয়ে আসো। আম আর কলা এগুলো তো আমাদের বাড়িতে শেষ হয়ে, কলা তো নেই, আম শেষ হয়ে গেছে। তো আম কলা নিয়ে আসছি, কালকেও খাওয়া হয়েছে মোটামুটি। এখন এখানে একটা রয়েছে আর একটা কাটলাম আমি। আর বাড়ির থেকে আমি নিয়ে আসছি এই যে এইখানে আছে ধান চিড়ে ভালো করে রাখা হয়েছে। অর্ধেকটা বাবাকে দিয়েছে, অর্ধেকটা দিদি বাড়িতে নিয়ে যাব। এইখানে আতপ চাল রয়েছে দিদি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এই যে কাঁঠাল রয়েছে, কাঁঠাল এই যে আদা পাকা হয়েছে, আদা পাকা কালকে পুরোপুরি পাকবে। আর আমাদের গাছে লেবু নিয়ে আসছি, দেখো কতগুলো। এখন এইখানে একটু বের করে দেখাও, সুন্দর দিয়ে একটু বের করে দেখাও। পড়ে যাবে গো, দুইটা বের করে দেখাও না। এই যে দেখো কি সুন্দর লেবু আমাদের গাছে। লেবু মানে আমাদের গাছের লেবু দারুণই ভালো লেবু, এত সুন্দর লেবু, কিন্তু লেবু খাওয়ার লোক নেই। বাজারে নিয়ে আসলাম যে বাবা ডাল খায়, ডালের সাথে লেবুটা খাবে। বাজারে যে লেবুটা সবচেয়ে বেশি দাম। লেবু কে খায় বাবা বলতেছে, লেবু কে খায়। আমাদের এইখানে কত লেবু বাবা বলে, হ্যাঁ এইখানে নাকি কত লেবু বাবা খায় না কেউ। তারপর আনাটা বেকার না, আমি পছন্দ করি কিন্তু আমার খেলেই মাঝে মাঝে সর্দি লেগে যায়, গলা জাম হয়ে যায়, এই জন্য খাওয়া হয় না। তো দুপুরবেলা না মনে হয় পেটটা খুব একটা ভরেনি, মানে তখন খাইছি ঠিকই ছিল, তখন মানে বুঝতে পারছিলাম না আরো ভাত লাগতো নাকি লাগতো না, মানে তখন ঠিকই ছিল মোটামুটি। কিন্তু খাওয়াটা আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমাদের বাড়িতে তো আমরা সেই 3:30 কি 4টার দিকে খাই, আর এখানে খাওয়া দাওয়া একদম 2টোর মধ্যে কমপ্লিট হয়ে গেছে, যার জন্য খিদে পেয়ে গেছে এখন। তো কি খাই এই যে ঘরে এগুলো রয়েছে, তো ভাবলাম এগুলো একটু করে খেয়ে নিই, রাত্রিবেলা তো পরে ভাত খাবোই। তো আম কাটলাম একটা, আর 2টো কলা নিয়ে নিলাম। আমার দাদাভাইও একটুখানি খাবে, যার জন্য বেশি করে নিলাম। চলো ফটাফট মেখে ফেলো এবার। আর আমাদের এগুলো এইবার হচ্ছে এই ধান চিড়েগুলো আমি নিজের হাতে প্রথমবার তৈরি করেছি, বানিয়েছি। এখন নিজের হাতে বানিয়েছি, শুধু ধানটা ইয়ে করেছো? তো ওইটাই তো মেন না, আর ওই ধানটাই তো তাড়ানো মেন। ধানটা তাড়িয়েছে তোমাদের দিদি ভাই, তারপরে কিন্তু মিল থেকে আমি চিড়ে ভেঙে নিয়েছি। চিড়েটা তো মিল থেকেই করে পাগল, ধানটা তাড়ানোই পারে না অনেকে। আমি পারতাম বলে, আমি তো শুনে নিয়ে করছি অনেক সাহস করে। যাই হোক, তবু ভালোই হয়েছে দেখো তোমরা। খুব সুন্দর হয়েছে। আর আমাদের এগুলো নতুন ধানের চিড়ে, মুচমুচো মুচমুচে হয়েছে। অনেকটা রাত্রি হয়ে গেছে বন্ধুরা, তোমাদের দিদিভাই পাপ্পা সোনাকে ঘুম পাড়াচ্ছে। আর তোমরা তো দেখলেই আমার শ্বশুরবাড়ি, মানে কোনো মহিলা নেই আমার শ্বশুরবাড়িতে, মেনলি আর কি আমার শ্বশুরবাড়িতে। এখনও ভাইয়ের যদি বিয়ে হতো তো ভাই বউ থাকলে আর কি একটু সাজিয়ে গুছিয়ে রাখতো, লেপে কুচে পরিষ্কার করে রাখতো। তো নেই, মা তো নেই, মানে শাশুড়ি মশাই এখানে নেই আর কি। তো এই জন্য আর কি পরিস্থিতির এরকমই। আর পাপ্পা সোনাকে যে কেউ নিয়ে একটু ব্যস্ত থাক, মানে আমাদের একটু ফ্রি রাখবে সেরকম পরিস্থিতিও নেই, বাবা মিলে কাজ করে। তো যাই হোক, আজকের জন্য ব্লগটা এই অবধি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে নন্দিনার বাবার বাড়ি, অর্থাৎ আমার শ্বশুর বাড়ি। আজকের জন্য টাটা, গুড নাইট। অবশ্যই তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই।